ছিল পৃথ্বীরাজের অন্নপ্রাশনের আগের দিন, দিনটি ছিল মঙ্গলবার। তো পৃথ্বীরাজের অন্নপ্রাশনের আগের দিন কিন্তু আমাদের বাড়িতে একটু পুজোর আয়োজন করা হয়েছিল। তো দেখতে পাচ্ছ যে কারণে আমাদের যোগাযন্ত্র সব চলছে। আর এইদিকে আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি। বাড়িতে পুজো বলে কথা, একদম তাড়াতাড়ি মানে কাজ টাজ কমপ্লিট করে কিন্তু স্নান টান সেরে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে তো পাপা কত কান্না করছে তোমরা তো দেখতেই পেলে। আর এইদিকে কিন্তু পুজোর জন্য যোগাযন্ত্র সব শুরু হয়ে গেছে। দাদা ফলামান্য করছে, কাকিমা সব ভোগ রান্না করছে, মা সব যোগাযন্ত্র করে দিচ্ছে। আর ঠাকুরমশাই আসার কিন্তু টাইম হয়ে গেছে, সেই জন্য আগে থেকে কিন্তু সবকিছু পুজোর যোগাযন্ত্র করে ফেলছে। সবাই তো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পৃথ্বীরাজ সোনাও রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে আমার ছেলেকে। ছেলে আমার নতুন জামা পরেছে অন্নপ্রাশনের আগের দিন পুজোতে। ছেলে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সেজেছে। বাড়িতে কিন্তু ঠাকুরমশাই চলেও এসেছে। আর কাসর ঘন্টা এত জোরে জোরে বাজছে যে আমার পৃথ্বীরাজ সোনা ভয় পেয়ে কিন্তু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো বাড়িতে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তোমরা পুজোটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে বাড়িতে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দাদা পুজোর সমস্ত যোগাড়যন্ত্র কিন্তু করে দিচ্ছে, ঠাকুরমশাইয়ের সঙ্গে এগিয়ে এগিয়ে দিচ্ছে। তো বাড়িতে অন্নপ্রাশনের আগের দিন পুজো হচ্ছে, বেশ ভালোই লাগছিল। তোমরা তো দেখতে পেয়েছিলে যে পৃথ্বীরাজ ঘরে ঘুমোচ্ছিল। তো এত আওয়াজ হচ্ছে কাসর ঘন্টার, যে কারণে কিন্তু আমার ছেলের ঘুমটা ঠিক মতন করে হয়নি, ও উঠে পড়েছে। এই যে আমার কোলে আছে। আর এখনও কিন্তু পুজো কমপ্লিট হয়নি, পুজো চলছে। এসেছিলাম আমার ছোট্ট পুচকু সোনাকে খাওয়ানোর জন্য। ও অনেকক্ষণ খায়নি, ওই জন্য ওকে খাওয়াতে নিয়ে এসেছিলাম। আর ওপরে কিন্তু পুজো চলছে। আর এত আনন্দ লাগছে না কি বলবো। আজকে থেকে কিন্তু গেস্ট আসা শুরু হয়ে যাবে। কালকেই তো অনুষ্ঠান, কালকে সকাল থেকে একের পর এক অনুষ্ঠান হয়েই যাবে। তো যেই কারণে কিন্তু সবাই আজকেই চলে আসবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ছোট্ট পৃথ্বীরাজ কিন্তু আমাকে জড়িয়ে জাপটে ধরে বসে আছে। কত ভালো লাগছে তাই না দেখতে বলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে কিন্তু এখন প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই যে বলতে বলতে কিন্তু আমাদের বাড়ির সব কুটুম চলে এসেছে। এই যে মা, দিদি, আরেকটা দিদি, আর এই যে ছোট্ট পিউ মাম্মাম কিন্তু প্রথমবার আমাদের বাড়িতে আসলো। তার জন্য তো আরো বেশি খুশি লাগছে। তো আসার পরে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সবাই প্রসাদ খাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ যে মা সবাইকে প্রসাদ দিচ্ছে। আর পাপাই কিন্তু চলে এসেছে, ও তো ছিল না অন্নপ্রাশনের আগের দিন বলে কথা, বুঝতেই পারছো বাড়িতে কত কাজ। ও কিন্তু এদিক ওইদিক দৌড়ে বেড়াচ্ছে, মানে কাজগুলো করে বেড়াচ্ছে। তারপরে ফুল টুল এইসব কেনাকাটা সব কিন্তু পাপাই করে নিয়েছে। তো ও কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছে একটু প্রসাদ খেয়ে নিচ্ছে। আর আমি পাপাকে নিয়ে কিন্তু একটু ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ আমরা প্রসাদ নেওয়ার পরে পৃথ্বীরাজকে কিন্তু একটু বসিয়ে দিয়েছিলাম ঠাকুরের সামনে। দেখলে আমার পাপ্পা কত সুন্দর বসে আছে চুপটি করে, ও কিন্তু বসা শিখে গেছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু স্বর্ণকারের দোকানে এসেছিলাম, যে কিছু নেওয়ার ছিল পৃথ্বীরাজের জন্য। তো তারপরে অনেক কিছু কাজ ছিল যেগুলো আমরা সব করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্লারে এসেছিলাম, দিদি একটু পার্লারে এসেছিল। আর আমি তনু কিন্তু একটু বসেছিলাম দিদির জন্য। তো তারপরে বাড়িতে এসে দেখি আমার মেজদি অলরেডি চলে এসেছে বলতে কি এসে দেখি ও কিন্তু একটা মিনি ভোজ রান্না করতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ ভাত তরকারি এই সেই রান্না করছে। মানে বাড়িতে তো অনেকজন চলে এসেছে, তো রাত্রে খাওয়া দাওয়া হবে, যে কারণে কিন্তু রান্নার কাজে কিন্তু আমার দিদি ঢুকে পড়েছে। যতই বাড়িতে অনুষ্ঠান থাকুক মানুষজন না আসলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমাদের বাড়িতে মানুষজন সব প্রায় চলেই এসেছে, তো প্রচণ্ড ভালো লাগছে। তো যাই হোক, এই ব্লগটি আমি এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। টাটা।